হ্যালো বন্ধুরা, ইসমি রাফি ভাই, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, রিয়েল লাইফ স্টোরি চ্যানেলে আরও একটা ব্লগে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমরা চলে এসেছি এশিয়া মহাদেশের মালদ্বীপ নামে একটা রাষ্ট্র আসছে। আর সেই মালদ্বীপ নামের রাষ্ট্রটার ভিতরে একটা পরিত্যক্ত দ্বীপ আছে মরুভূমির মতন। যেই মরুভূমির দ্বীপটা জুড়ে রয়েছে অনেক ইতিহাস। এই জায়গায় আদিম মানুষকে আপনার কোরবানি দেওয়া হতো যে দ্বীপের ভালোর জন্য। আর এই দ্বীপটায় আসছি আমি 3 দিন সারভাইভ করার জন্য। বন্ধুরা, এই জায়গায় একটা কুসংস্কার ছিল যে এই দ্বীপে একটা মানুষকে রাতে রেখে যাওয়া হতো, আর এই রেখে যাওয়ার কারণে তার জীবন চলে যেত, তাকে কোনো জন্তু জানোয়ার মেরে ফেলতো। এই কারণে তাদের ভালো হতো, তাই এই দ্বীপ থেকে প্রতি বছরই একটা করে লোক এই জায়গায় পাঠানো হতো। তারপরে কিভাবে মালদ্বীপে ইসলামের শাসন আসে, ইসলাম কিভাবে কায়েম হয়, আপনাদের মাঝে সেই জিনিসটাই শেয়ার করব। বন্ধুরা, আমি আসছি সেই মালদ্বীপের সেই দ্বীপটায়, যেই দ্বীপে থেকেই ইসলাম প্রচার হয়েছিল এই মালদ্বীপে। আর মালদ্বীপে কিন্তু বন্ধুরা, আপনি আসতে হলে অবশ্যই আপনাকে মুসলিম হতে হবে। আপনি যদি বিধর্মী হন তাহলে এই মালদ্বীপে আপনি আসতে পারবেন না। এটা কিন্তু এই জায়গার সরকারের একটা নিয়ম। বন্ধুরা, আমি আছি সেই মালদ্বীপে, আর এই মালদ্বীপে কিন্তু আসতে আমার অনেক কাঠখড় পুরোতে হয়েছে। আর আমি এই জায়গায় 3 দিন থাকার জন্য আমি কিন্তু এই জায়গায় সরকার থেকে পারমিশন নিয়েছি। বন্ধুরা, এই মালদ্বীপে কিন্তু আগে মানুষ মুসলমান ছিল না, বিভিন্ন ধর্মের মানুষ ছিল, তারা পূজা আচারি এইগুলায় বিশ্বাস্ত ছিল। কিন্তু হঠাৎ করে আপনার কোনো এক রাষ্ট্র থেকে মুসলিম কিছু সাহাবিরা এই জায়গায় আপনার ইসলাম প্রচারের জন্য আসে। ইসলাম প্রচারের জন্য আসার পরে তখন তারা জানতে পারে যে এই জায়গার মানুষরা একটা কুসংস্কারের ভিতরে থাকে। তারা মনে করে যে প্রতি বছর একটা মানুষের জীবন দিয়ে যদি কোরবানি দেওয়া হয় তাহলে এই দ্বীপের মঙ্গল হবে, অমঙ্গল হবে না। এই কারণে প্রতি বছর একটা করে মানুষকে বাছাই করে এই দ্বীপে রেখে যাওয়া হতো, আর কোনো না কোনোভাবে সে মারা যেত। সে ভয়ে মারা যেত, কোনো জন্তু জাতের আক্রমণে মারা যেত, কোনো না কোনোভাবে মারা যেত। আর তারা ভাবতো যে তাদেরকে মারা হয়েছে, আর মারার জন্যই তাদের ভালো হয়েছে। এই কারণে প্রতি বছর এইভাবে চলতে থাকতো। এই জিনিসটা কেউ পছন্দ ছিল না, কেননা প্রতি বছর প্রতিটা পরিবার থেকে একটা করে লোক দেওয়া হতো। তারপরে আপনার সেই যে অন্য দেশ থেকে ইসলাম প্রচারের জন্য কিছু সাহাবীরা আসে। তারা আসার পরে একটা সাহাবী দেখে যে তারা এই কুসংস্কারটা পালন করতেছে। তারপরে সে বলে যে প্রতি বছরই তো আপনারা যান, আমি ভিনদেশী, আমি এই বছর আপনাদের হয়ে যাব। সবাই তো বেজায় খুশি যে অন্য দেশের লোক, সে আমাদের জন্য তার জীবন দেবে। এই কারণে সবাই চিন্তা করলো যে না, রাজার কাছে গিয়ে বলি। তারপরে ওই দেশে যে শাসনকর্তা ছিল তার কাছে বলার পরে সে বলল, ঠিক আছে, তুমি যখন সে স্বেচ্ছায় যাবে তাহলে যেতে পারো। আর সে বলছে যে আপনাদের এই ভুল ধারণাটা আমি ভেঙে দেব। আমি 3 দিন এই জায়গায় থেকে আসব, আর আমি কিভাবে জীবন বাঁচাই, আমি কিভাবে এই জায়গায় বেঁচে থাকি, এটাই আপনাদের শেয়ার করব। এইটা বলে সে কিন্তু চলে যায়। চলে যাওয়ার পরে সে কিন্তু যাওয়ার পরে কি করে, সেই দ্বীপে যাওয়ার পরে তারও একটু ভয় লাগছিল, কিন্তু সে কিন্তু মুসলিম। সে কোরআন তেলাওয়াত করে সারা রাত, সেই নদীর পাড়ের কোরআন তেলাওয়াত করে সেই দ্বীপে সে সুন্দরভাবে থাকে, কিন্তু তার কিছুই হয় না। পরের দিন যখন যে গিয়ে দেখে যে তার কিছুই হয় নাই, তারপর সবাই জিজ্ঞেস করলো যে এই জায়গায় বছরের পর বছর ধরে এই রীতি চলে আসছে, কিন্তু আজ পর্যন্ত কেউই বেঁচে আসতে পারেনি, কিন্তু তুমি কিভাবে বেঁচে আসলা? এইটা জিজ্ঞেস করার পরে তারা বলে যে আমি অমুক ধর্ম, ইসলাম ধর্মের অন্তি, আমি আল্লাহকে বিশ্বাস করি, এই কারণে আমি সারা রাত কোরআন তেলাওয়াত করেছি, আর কোরআন তেলাওয়াত করার জন্যই আমার কিচ্ছু হয় নাই। তারপরেই কিন্তু সবাই বলে যে তুমি যদি আরও একদিন এই জায়গায় থাকতে পারো তাহলে আমরা বিশ্বাস করব, তুমি কোনো না কোনোভাবে বেঁচে গেছো। তারা তারপরে বিশ্বাস না করার কারণে সে আরও একদিন থাকার জন্য রাজি হয়ে যায়। পরের দিন যখন তারা দেখে যে সে পরের দিনও বেঁচে গেছে, তারপরে কিন্তু বন্ধুরা ওই দ্বীপে যত মানুষ ছিল তারা কিন্তু একসাথে সবাই মুসলমান হয়ে যায়। বন্ধুরা, এটাই হচ্ছে মালদ্বীপের ইতিহাস। আর মালদ্বীপে কিন্তু এখন সবই মুসলমান বলতে গেলে। মালদ্বীপে কিন্তু আপনি মুসলিম না হলে যেতে পারবেন না। মালদ্বীপের সব মানুষই অলরেডি মুসলমান বন্ধুরা। আর এখন কিন্তু আমি সেই মালদ্বীপে আছি। আমি কিন্তু মালদ্বীপে আমার 3 দিন সারভাইভের জন্য আমি এসেছি। দেখো বন্ধুরা, আমি কিভাবে ক্যাম্প তৈরি করতেছি। আর এখন কিন্তু আমি সেই জায়গাটা আগুন জ্বালাচ্ছি। আগুন জ্বালানোর
ঘুমানোর কারণ হচ্ছে আমার আগুন খুবই দরকার। এই জায়গায় কিন্তু প্রচুর বাতাস আর ঠান্ডা। দেখো আমার কালু বসে বসে ঝিমোচ্ছে ঠান্ডায়। আর আমি যে গুহাটার ভিতরে আশ্রয় নিয়েছি এই গুহাটা কিন্তু খুবই একটা ভালো গুহা। এই জায়গায় আমি সুন্দরভাবে থাকতে পারবো, কোনো ঝড় বৃষ্টি আসলে আমার কোনো সমস্যা হবে না। এখন আমি আগুন জ্বালিয়ে দিয়েছি। এখন আমি কিন্তু আমার চারপাশটা দেখো সুন্দরভাবে আমি জ্বালিয়ে দিয়ে এখন একদম আলোকিত করে ফেলেছি। আর আমি এখন ঘুমাতে যাব বন্ধুরা, যেহেতু রাত হয়ে পড়েছে। ঘুমানোর পরে কিন্তু সকাল অলরেডি কিন্তু হয়ে গেছে, দেখতে পাইতেছো নদীতে কিন্তু প্রচুর ঢেউ। আর এই দ্বীপের চারপাশটা কিন্তু খুবই সুন্দর। আমার কালু কিন্তু আমাকে চেটে দিচ্ছে যে মালিক সকাল হয়ে গেছে, ওঠো। আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি বন্ধুরা। আর আমি ঘুম থেকে ওঠার পরে কি করি তোমরা দেখো। এই মালদ্বীপে আসার পরে আমার খুবই ভালো লাগতেছে। আমি অনেক দ্বীপে ভ্রমণ করেছি কিন্তু এই মালদ্বীপের মতন এত সুন্দর দ্বীপ আমি কখনো দেখি নাই। এই দ্বীপগুলো কিন্তু জোয়ারে অলরেডি ডুবে যায়, আবার ভাটার সময় সুন্দরভাবে জেগে ওঠে। দ্বীপগুলো আমার খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, এখন আমি কি করতেছি, আমি কিন্তু এখন বন্ধুরা পানি খাওয়ার জন্য একটা ফিল্টার তৈরি করব। আর এই ফিল্টারটা আমি কিভাবে তৈরি করি তোমরা দেখো। আমি কিছু জঙ্গল থেকে লতাপাতা সংগ্রহ করার পরে এই জায়গায় দিয়ে দিব। তারপরে নদী থেকে একটা বোতল নিয়ে এসেছি, সেই বোতলটা কেটে এই জায়গায় মাঝখানে বসিয়ে দেব। কিভাবে বসিয়ে দিই দেখো, এই যে বসিয়ে দিলাম। আর এখন তার উপরে সুন্দর একটা পলি দিয়ে দেবো, পলি দিয়ে পাথর দিয়ে সুন্দরভাবে চাপা দিয়ে দেবো। আর এই নিচের বালিটা কিন্তু ভেজা। আর এই ভেজা থাকার কারণে বন্ধুরা যখন এটার উপরে রোদ পড়বে, রোদে কিন্তু উপরের পানিটা শুষে নিয়ে আসবে। আর তখন কিন্তু শুষে নেওয়ার পরে এই পলিতে এসে পানিটা জমবে। আর পানিটা কিন্তু উপরে যেতে পারবে না জলীয় বাষ্প হয়ে। আর পানিটা কিন্তু আস্তে আস্তে দেখো যে বেয়ে বেয়ে আমি ভিতরে যে পটটা রেখেছি সেই পটের ভিতরে গিয়ে জমা হবে। আর এই পানিটা আমি খাবো, ওই পানিটা মিষ্টি হবে। যেহেতু সমুদ্রের পানি প্রচুর লবণ, লবণ পানি খাওয়া যাবে না। লবণ পানি খেলে আমি অসুস্থ হয়ে যেতে পারি। বন্ধুরা দেখো, এখন আমি আগুন জ্বালানোর চেষ্টা করতেছি। আগুন জ্বালানোর পরে কি করি আমি দেখো, আমি কিন্তু আগুনের জন্য কিছু কাঠগুলো সুন্দরভাবে কেটে কেটে সংগ্রহ করলাম। এখন আমি সমুদ্রে একটু নিয়ে যাব, যে একটু গোসল করব। আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে, প্রচুর গরম এই জায়গায়। আর সমুদ্রের পানি অনেক ঠান্ডা, গোসল করতে আমার ভালোই লাগতেছে। দেখো আমি কিভাবে সাঁতার কাটতেছি। সমুদ্রের মধ্যে গোসল করা শেষ, আমি এখন উপরে চলে আসলাম। দেখো উপরে আসার পরে আমি একটু জামা কাপড়টা চেঞ্জ করব, আমার শরীরটা একটু শুকনা দরকার। দেখো আমি পাথরগুলো দিয়ে সুন্দরভাবে একটু এই জায়গাটা একটা বেড়া দিয়ে দেব, যেহেতু পাথর দিয়ে আমার বেড়া দেওয়াটা খুবই দরকার। কেননা এই জায়গায় আপনার মাছ ধরে খাওয়ার জন্য। আর এই জায়গাটা খুবই ভয়ঙ্কর একটা জায়গা। রাতে কিন্তু আপনার পশু জন্তু জানোয়ার এগুলো আসে। এই জায়গায় কিন্তু নদীর ভিতরে আপনার মানুষ খেকো কচ্ছপ আছে, মানুষ খেকো কুমির আছে, যেগুলো উপরে উঠে আসে, মানুষকে কামড় দিতে পারে, যে কোনো টাইমে আক্রমণ করতে পারে। দেখেন আমি কিভাবে পাথর দিয়ে আটকাই দিতেছি বন্ধুরা এই জায়গায়। এই যে দেখেন জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর আমি এটার ভিতরেই আশ্রয় নিয়েছি। আর এটা ভেঙে পড়ার কোনো চিন্তা নেই, এই পাথরগুলো খুবই মজবুত। দেখেন জায়গাটা কত সুন্দর। আর এই পাথরের নিচে আমার থাকতে খুবই ভালো লাগে। আর আমি এই জায়গায় মাঝে মাঝেই আসবো, জায়গাটা খুবই সুন্দর। দেখেন আমি এখন কি করি, এই জায়গাতে কিছু লাল মাটি সংগ্রহ করতেছি। এই লাল মাটিগুলো কিন্তু পাথর ড্যামেজ হয়ে এই লাল মাটিগুলো তৈরি হয়েছে। এখন আমি কিছু পানি সংগ্রহ করলাম। দেখেন এই পানি দিয়ে লাল মাটিগুলো সুন্দরভাবে আমি একটু নরম করে নেব। নরম করে আমি একটু আমার বাসার কাজে লাগাবো। এই দেখেন আমি নরম করে নিচ্ছি মাটিগুলো। এই মাটিগুলো দিয়ে আমি গাঁথনির কাজ করব। দেখেন এই পাথরগুলোর ফাঁকে ফাঁকে মাটি দিয়ে দিচ্ছি, তাহলে পাথরগুলো অনেক শক্ত হবে। যখন এই মাটিটা শুকিয়ে যাবে লাল মাটিটা, তখন কিন্তু আমার এই যে বেড়াটা ভেঙে পড়বে না। দেখেন আমি কিভাবে বেড়া দিচ্ছি মাটি দিয়ে সুন্দরভাবে। এখন কিছু ঠালপালা বসিয়ে দিলাম জানলার জন্য, একটু আলো বাতাস যেন আসতে পারে, জানালা সিস্টেম করে দিচ্ছি। দেখেন কিভাবে জানালাটা তৈরি করলাম। আর এই কাঠগুলো আমি কোথা থেকে সংগ্রহ করেছি, এই জায়গায় নদীতে প্রচুর শুকনো কাঠ ভেসে এসেছে, সেই কাঠগুলো দিয়ে আমি জানালাটা তৈরি করেছি। আর আমার যে চামড়াটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা পশুর চামড়া। এই জায়গায় একটা পশু মারা গেছিলো, সেই পশুর চামড়াটা আমি খুলে নিয়ে এসেছি। আর সেটা দিয়ে আমি একটা বিছানার চাদরের মতন তৈরি করলাম। দেখো এখন আমি কিভাবে আগুন জ্বালাবো। এই যে দেখো আমার আগের আগুনটার উপর আমি কিছু লার্কি দিলাম, সুন্দরভাবে দেখো আগুনটা জ্বলে গেছে বন্ধুরা। এখন আমি খাবো কি, দেখো আমি সমুদ্র থেকে একটা অক্টোপাস ধরেছিলাম, সেই অক্টোপাসটা আমি আগুনের ভিতরে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। দেখো সুন্দরভাবে কিন্তু অক্টোপাসটা সেদ্ধ হয়ে একটা লাল কালার চলে এসেছে। এখন আমি কি করতেছি দেখো, জঙ্গল থেকে কিছু ঘাসপালা নিয়ে এসেছি। এই দ্বীপের উপর একটু জঙ্গলের মতন আছে, সেই জায়গা থেকে আমি কিছু ঘাস নিয়ে এসেছি। ঘাস এনে একটা ফুলের টব তৈরি করলাম যেন আমার বাসাটা সুন্দর দেখা যায়। এখন কিন্তু লাস্ট রাত আজকে, আর এই লাস্ট রাত আমি ঘুমাবো। কালকে আমি চলে যাব আমার গন্তব্যস্থানে বন্ধুরা।
আজকের মতন করে আমি ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে। আর আমার অক্টোপাসটা সেদ্ধ হয়ে গেলে সেটা আমি রাতে ডিনার হিসাবে ব্যবহার করব, খাওয়ার পরে আমি ঘুমিয়ে পড়ব। এই যে দেখো আমার অক্টোপাসটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা আমার শিকের উপরে রেখে একটু ফ্রাই করে নেব আগুনে। যেহেতু সেদ্ধ করার পর এটা অবশ্যই ফ্রাই করতে হবে, না হলে খেতে মজা লাগবে না। সেদ্ধ করার পর এটা পানসা হয়ে গেছে। এখন আমি সুন্দরভাবে আগুনে ঝলসে এটাকে সুন্দরভাবে পানিটা শুকিয়ে পরে খাচ্ছি। দেখো কেটে কেটে আমিও খাচ্ছি, আমার কালুকেও খাওয়াচ্ছি। আমার কালু কিন্তু অক্টোপাস খেতে খুবই পছন্দ করে, সে কিন্তু এই জিনিসটা খুব মজা করে খায়। তাকে আমি বেশি করে খাওয়াবো আর আমিও খাবো। দেখো সে কীভাবে খাচ্ছে, খুব মজা করে খাচ্ছে। আর আমিও খাবো, একটু নোনতা নোনতা স্বাদের লাগে, রাবারের মতন, কিন্তু খেতে খুবই সুস্বাদু। আর এটা কিন্তু আমার শরীরের পুষ্টির ঘাটতিটা পূরণ করবে। আর আমি কিন্তু দেখো এখন রাতে ঘুমানোর জন্য প্রস্তুত হয়ে গেছি, আমি রাতে ঘুমিয়েও পড়বো বন্ধুরা। আর সকালে কিন্তু আমার লাস্ট দিন, আমি কিন্তু কালকে সকালে বন্ধুরা চলে যাব। আর তোমরা যারা এখনও লাইক সাবস্ক্রাইব করো নাই বন্ধুরা, অবশ্যই ভিডিওটা লাইক করে দাও। আর যারা চ্যানেলে নতুন আছো বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবো বন্ধুরা। দেখো সকাল হয়ে গেছে আর আজকে আমি চলে যাব, আজকে আমার লাস্ট দিন। আর তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আবারও দেখা হবে তোমাদের সাথে বন্ধুরা নেক্সট ব্লগে। দেখো আমি দ্বীপটা একটু সুন্দরভাবে তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর একটা দ্বীপ। আর আমি হাত মুখটা ধুয়ে নিলাম বন্ধুরা, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ।